আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আন্দরবাড়ি গ্রামের একটি ছাদে। ছাদে আসার কারণটা তো অবশ্যই আপনারা জানতে চাবেন এবং সেটা আপনাদেরকে জানানো হবে। আমাদের সারিয়াকান্দিতে আগে যেভাবে নদী ভাঙন হচ্ছিল, এরকম ছাদতলায় 2 তলা 3 তলা 4 তলা বাড়ি করার কথা কেউ কল্পনাও করেনি। তবে নদী ভাঙনটা রোধ হওয়ার পর থেকে এখন অনেকেই ছাদ ঢালাই করতেছে এবং সারিয়াকান্দিতে অনেক ছাদ ঢালাই বাড়ি আছে। তবে হ্যাঁ, আমার আব্দুর রহমান ভাইয়ের মতন এরকম শখের ছাদ ঢালাই বাড়ি করে শখের বাগান করা লোক খুব কম আছে। আমাদের সারিয়াকান্দিতে নির্দিষ্ট কিছু লোক হয়তো বা ছাদ বাগান করে। তা আমার আব্দুর রহমান ভাইয়ের সাথে কথা হয়, কথা হলে উনি আমাকে জানায় যে উনি ছোটোবেলা থেকে গাছ ভালোবাসে। উনি যেহেতু ছোটোবেলা থেকে গাছ ভালোবাসে, এই ছোটোবেলা থেকে গাছ ভালোবাসার কারণে উনি এই ছাদ বাগানটি গড়ে তুলছে। এখন ওনার যে ছাদ বাগানটি আছে, আমি আজকে আসে এত অভিভূত হয়েছি যা বলার মতো না। এই যে দেখছেন আঙ্গুর, এই যে থোকায় থোকায় আঙ্গুর ধরে আছে, থোকায় থোকায় আঙ্গুর ধরে আছে। ওনার এখানে কি নেই, কি নেই, এটা তো আঙ্গুরে তার সফলতা দেখা যাচ্ছে। আঙ্গুরে তার সফলতা দেখা যাচ্ছে। সে একজন ছাদ বাগানের কৃষক হিসেবে সে সফল। দেখেন, আপনারা কাছ থেকে দেখলে আরো বুঝতে পারবেন আঙ্গুরগুলো এত সুন্দর করে থোকায় থোকায় ধরে আছে যা কল্পনা করার মতো না। আমি আসলে নিজের চোখকেও বিশ্বাস করতে পারতেছি না যে ছাদ বাগানে এত সুন্দর আঙ্গুর হওয়া সম্ভব। আমি সারা জীবন শুনছি বা দেখছি ইউটিউবে। আমি মনে করি যে এই ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করে এরা হয়তো বিদেশি কোনো কিছু ওই ভিডিও টিডিও করে হয়তো আপলোড দেয় বিক্রি করার জন্য। কিন্তু আজকে আমি আব্দুর রহমান ভাইয়ের সাথে কথা বলে অন্তত এইটুকু স্যাটিসফাই হতে পারছি, সব অনলাইনে প্রতারক না। কারণ হচ্ছে ওনার যে গাছগুলো দেখতেছি এখানে, উনি আঙ্গুরের গাছ লাগাইছে, জামের গাছ লাগাইছে, মিষ্টি তেঁতুলের গাছ লাগাইছে, আরও বিভিন্ন জাতের ফল ফলান্তি আছে। ওনার মুখ থেকে আমরা শুনবো সেইটা। কিন্তু এই যে কালেকশনগুলান তার 95% সে অনলাইন থেকে কালেকশন করছে এবং 95%-এর যে সাজেস্ট লাগে, তার সাজেশন, সেই সাজেশন সে ইউটিউব থেকে নিয়েছে। সেই ইউটিউব থেকে নিয়েই এই ফলের বাগানটি গড়ে তুলেছে। এখন আমরা যাব আব্দুর রহমান ভাইয়ের সাথে কথা বলার জন্য। উনি আসলে কিভাবে এই ছাদ বাগানটি গড়ে তুলছে উনি আমাদেরকে একটু বোঝায় বলবে এবং একটু ঘোরায় ঘোরায় বাগানটা তাকে দেখাবে। ধন্যবাদ আব্দুর রহমান ভাই। আপনি এই যে বাগানটা করছেন, এই বাগানটা কত বছর হলে করছেন এবং এই বাগানটা করার আসলে উদ্দেশ্য কি? বাণিজ্যিক না অন্য কোনো চিন্তা ভাবনা আছে, নাকি আপনার বাচ্চাদেরকে রাসায়নিক মুক্ত ফল খাওয়ানোর ইচ্ছা থেকে হয়েছে? কি কারণে আসলে হয়েছে? আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান। আমার বাসা সারিয়াকান্দি আন্দরবাড়ি। আমি আসলে শখের বসে এত সুন্দর একটা ছাদ বাগান করছি। এখানে ফরমালিন মুক্ত, আমরা তো ফরমালিন যুক্ত ফল কিনে খাই, কিন্তু এখানে যে ফলগুলো এগুলো সব আমার অনলাইনে কিনা। আমি অনলাইন দেখেই আমি কিনছি এবং অনেক ফলের গাছ আমার এখানে আছে। আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি ফলের বাগানগুলো। তেঁতুলের গাছ আছে, এখানে আপেলের গাছ আছে। আপেল এটা সাধারণত হয় না বাংলাদেশে, কাশ্মীরি জাত, পাকিস্তানি। আমি অনলাইনে কিনছি, তো আল্লাহর রহমতে এবার ফুল আসছিল, ফুলটা পড়ে গেছে। তবে সামনে বছর আশা করা যায় ধরবে। হ্যাঁ, আঙ্গুরগুলো অনেকগুলো জাত আছে, প্রায় 10টা জাত আমাদের এখানে আঙ্গুর আছে। আপনারা ইচ্ছে করলে আসতে পারেন আমার বাসায় এবং দেখতে পারেন, এবং যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাকে বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের অনেক হেল্প করার জন্য। এখানে পেয়ারার গাছ আছে, পেয়ারার গাছ, হাই পেয়ারা, ড্রাগনের গাছ আছে, তারপরে অনেক সবজির গাছ আছে। আমার আরেকটা ছাদ আছে, এই ছাদটা আরো সুন্দর করে সাজাচ্ছি। তো আপনারা দোয়া করবেন আমি যেন আরো ভালো সুন্দর করে সবাইকে দেখাইতে পারি। এটা মূলত আঙ্গুরগুলো কিন্তু সবুজ, এই আঙ্গুরগুলো কালার আসবে, কালার আসলে আপনাদের আমি সবাইকে খাওয়াবো। এখানে আমার বাণিজ্যিকভাবে করার কোনো প্ল্যান নাই। সবাইকে খাওয়াবো, সবাইকে দাওয়াত দেবো এবং সবাই আসবেন। আমি আশা করি সবাই আসবেন। হ্যাঁ, আব্দুর রহমান ভাইয়ের একটি অতি আশ্চর্য গাছ, সেটা হচ্ছে তেঁতুলের গাছ। দেখেন 12 মাসি তেঁতুল, এই যে ফুল আসতেছে, দেখেন এই যে ফুল, এগুলা কিন্তু ফুল, এগুলা হচ্ছে তার 12 মাসি তেঁতুলের ইয়ে। এবং আরেকটা মজার বিষয় দেখেন, এই দেখেন তেঁতুল, এই যে তেঁতুল ধরে আছে, এই যে এখানে তেঁতুল ধরে আছে, দেখেন এই তেঁতুলগুলো হচ্ছে 12 মাসি এবং হচ্ছে মিষ্টি তেঁতুল। গাছে ফলের ভারে মনে হয় কোন সময় ভেঙে যাবে, এই জন্য তাই এই যে তার দিয়ে বাঁধে রাখছে ওই যে খুঁটির সাথে। এই যে দেখেন জাম্বুরা গুলানের এক একটার সাইজ কি,
একটা সাইজ মিষ্টি, অনেক বিশাল আকারের। এবং আমাদেরকে আব্দুর রহমান ভাই জানাইছে উনি নিজে খেয়ে দেখছেন এই জাম্বুরা গুলান অত্যন্ত মিষ্টি হয়ে থাকে। এই যে আরেকটি গাছ দেখেন, এই যে লাল পেয়ারা, এটাও তার গাছে অনেক ফুল এসেছে, অনেক ফলন হবে আশা করা যায়। এখন দেখা যাচ্ছে একটি বড় পেয়ারা আছে, আরো কিছু পেয়ারা ছিল বাচ্চারা তুলে খেয়ে নিয়েছে। কিন্তু এখন দেখেন এই পেয়ারার কত ফলন হবে, কত পেয়ারা ধরে আছে। এটা হচ্ছে লাল পেয়ারার জাত। তার পাশেই তার আরেকটি গাছ আছে, সেটি হচ্ছে সবুজ এবং বা সাদা পেয়ারা যদি বলি আমরা, সেই সাদা পেয়ারার থাই জাত। এটাতে অসংখ্য পেয়ারা ধরে আছে। আমি তো চিন্তা করতেছি এই পেয়ারাগুলো বড় হলে গাছগুলো আসলে টিকবে কিনা, ভেঙেই যায় কিনা। আব্দুর রহমান ভাইকে আমি অবশ্য পরামর্শ দিলাম যে উনি যেন একটি করে খুঁটি বেঁধে দেয়, তাতে গাছগুলো নষ্ট না হয়ে যায়। এত সুন্দর গাছ নষ্ট হয়ে গেলে আসলেই খুব খারাপ লাগবে। আমি যখন এই আব্দুর রহমান ভাইয়ের বাড়িতে আসলাম, আব্দুর রহমান ভাই বাড়ি আমাকে বললো যে ভাই আমার কাছে প্রায় 10 জাতের আঙ্গুর আছে, আমার কাছেই 10 জাতের আঙ্গুর আছে। তার মানে আঙ্গুরের জাত আরো কত ধরনের না জানি আছে। তো এই আঙ্গুরের যে গাছটা, এই আঙ্গুরের এটা কালার আঙ্গুর হবে এবং একটা করে থোকাতে 250 থেকে 300 গ্রাম, একটা করে থোকাতে 250 করে 300 গ্রাম আঙ্গুর হবে। তো একটা করে থোকাতে যদি 250 থেকে 300 গ্রাম আঙ্গুর হয়, তাহলে একটা গাছে আনাসে 10 থেকে 20 কেজি আঙ্গুর হওয়া এমন কোনো বিষয় না। এখানে তার প্রায় 8 থেকে 10 প্রকার আঙ্গুরের জাতের গাছ আছে। তার একটা করে গাছ থেকে যদি 10 কেজি করে আঙ্গুর নামে, তাহলে তার বছরের নিট দেখা যাচ্ছে 100 থেকে 150 কেজি আঙ্গুর সে নামাতে পারবে এক সময়। কিন্তু তাকে অনেক কষ্ট করতে হয়, এই জন্যে পরিশ্রম করে, সে ভালোবেসেই পরিশ্রম করে। পরম মমতায় তার এই বাগানটি গড়ে উঠেছে।